নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে। আপনারা জানেন এখানেই কিন্তু ভারতীয় ফুটবল দলের শিবির চলছে। তাদের হংকংয়ের বিরুদ্ধে 10ই জুন মেন যে ম্যাচটা রয়েছে, এটা হচ্ছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের ম্যাচ। আর সেটার জন্যই কিন্তু এখন থেকেই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতায় ক্যাম্প করার পর তারপর তারা থাইল্যান্ড যাবে, থাইল্যান্ডে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর তারা হংকং যাবে ম্যাচটা খেলতে। আর এই কলকাতাতেও কিন্তু 26শে মে তারা বাংলা দলের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলে দেখে নেবে তাদের প্রিপারেশনটা কেমন হয়েছে। আজকে ট্রেনিংয়ে কি হলো সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একজন ফুটবলারকে নিয়ে কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে সুহেল ভাট। তার কিন্তু এটা প্রথমবার ভারতীয় জাতীয় দলের শিবিরে তার প্রথমবার তিনি ডাক পেয়েছেন, ডেবিউ কল আপ। কিন্তু এখন এইটাই দেখার যে মূল দলে কি তিনি সুযোগ পাবেন, কারণ মানলো মার্কোয়েজ কিন্তু আপাতত এই সম্ভাব্য যে দলের যে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে তিনি এখন শিবির চালাচ্ছেন, কিন্তু এরপর থাইল্যান্ড যাওয়ার আগে তিনি কিন্তু 2-3 জনকে ছাঁটাই করে মূল দলটাকে কিন্তু থাইল্যান্ড নিয়ে যাবেন। সেখানে 23 জন ফুটবলার থাকবে, সুতরাং সেটাতে কি সুহেল ভাট থাকবে? তো আপনারা যদি জিজ্ঞেস করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ কয়েকটা ট্রেনিং দেখার পর বলা যেতে পারে যে সুহেল ভাট মেন দলের সাথেই থাইল্যান্ড যাবে সম্ভাবনা প্রবল। তার কারণ শেষ কয়েকটা ট্রেনিংয়ে তার উপর কিন্তু বেশ নজর রাখছে মানলো মার্কুয়েজ, তাকে কিন্তু বেশ ভালো মতন গাইডও করছে, কোনো ভুল করলে তাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর শুধু তাই নয়, ট্রেনিংয়ে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন যেমন অন্য যে মেন দলটাতে প্রথম সম্ভাব্য যেটা প্রবাবল 11, সেটাতে যেমন সুনীল ছেত্রীকে দেখা যাচ্ছে, ঠিক তেমন অপর দিকে দেখা যাচ্ছে কিন্তু সুহেল ভাটকে। আমরা যদি শেষ 2-3 বছরে দেখে আসি, সবসময় সুনীল ছেত্রীর পরে একজন ব্যাকআপ অপশন হিসেবে রাখে কাউকে। সেই ইগর স্টিমাচও রেখেছেন, মানলো মার্কুইজও কিন্তু রেখেছেন। আমরা শেষবার ট্যুরে যদি দেখি, ফারুক চৌধুরী ছিল সুনীল ছেত্রীর ব্যাকআপ অপশন হিসেবে, আর তার আগে ইরফান এডওয়ার্ড ছিল। কিন্তু এইবার এই দুজনের মধ্যে কেউই কিন্তু নেই। সুনীল ছেত্রীর পর যদি দেখা যায় আর কেউ কিন্তু বক্স স্ট্রাইকার নেই, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একাই কিন্তু রয়েছেন সুহেল ভাট। সুতরাং সেখান থেকেই সম্ভাবনা প্রবল হচ্ছে যে সুহেল ভাটকে নিয়েই হয়তো মূল স্কোয়াড সাজাবেন মানলো মার্কোয়েজ। সেটা কিন্তু একটা বড় মোমেন্ট হবে সুহেল ভাটের জন্য। অবভিয়াসলি তার ভারতীয় দলে প্রথমবার ডাক এসছে ঠিকই, কিন্তু মূল দলে চান্স যদি তিনি পায় সেটা কিন্তু তার জন্য একটা বড় মুহূর্ত। তার কারণ আইএসএলে তিনি সেভাবে কিন্তু সুযোগ পায়নি। মোহনবাগানের একটা তারকাখচিত দল, সেখানে বিদেশি এবং বাকি অনেক ভালো মানে ইন্ডিয়ান প্লেয়ার থাকাকালীন তিনি কিন্তু সেভাবে নিজেকে অতটা সুযোগ পায়নি। কিন্তু তিনি দুটো সুযোগ পেয়েছেন সুপার কাপে, আর সেখানেই কিন্তু সেই সুযোগটা কিন্তু তিনি সৎ ব্যবহার করেছেন। এফসি গোয়ার বিরুদ্ধে তিনি বেশ নজর কেড়েছেন সেই গোলটা করে। সুপার কাপে দুটো গোলই কিন্তু প্রায় একই রকমভাবে তিনি করেছেন। সেখানে কিন্তু তার পজিশনিংয়ের দক্ষতা দেখেছেন, ডিফেন্ডারকে বোকা বানিয়ে কিন্তু সেই জায়গা নিয়ে বক্সের মধ্যে গোল করেছেন। আর সেইটা দেখে কিন্তু বেশ ইমপ্রেস হয়েছে মানলো মার্কুয়েজ, আর সেই কারণে তাই কিন্তু ভারতীয় দলে ডাকটা পেয়ে গেছে কিন্তু সুহেল ভাট। এবার এইটাই দেখার, এই ভারতীয় দলে তিনি মানলোকে ইমপ্রেস করতে পারে নাকি এই ট্রেনিং চলাকালীন, সেটাই কিন্তু একটা বড় মোমেন্ট হবে সুহেল ভাটের। কিন্তু আপাতত শেষ কয়েকটা ট্রেনিং থেকে এক কথায় বলাই যায় যে সুহেল ভাটকে সঙ্গে নিয়েই থাইল্যান্ড এবং হংকংয়ে যাচ্ছে মানলো মার্কোয়েজ। এবার বাকি ট্রেনিংয়ের কথা বলতে গেলে অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু বেশ জোর কদমে অনুসরণ করলো ভারতীয় দল। আবারও একটা জিনিস কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাসিং প্র্যাকটিস এবং নিজেদের মধ্যে কম্বিনেশন বিল্ড আপে কিন্তু জোর দিচ্ছে, যেটা অন্যান্যবার সেভাবে অতটা কাজ করতে পারেনি মানলো মার্কুয়েজ। কিন্তু এইবার যেহেতু একটা লম্বা ক্যাম্প পেয়েছে, সেই কারণে ফুটবলারদের মধ্যে বোঝাপড়াটা যাতে গড়ে তোলা যায় সেটারই কিন্তু পুরোদমে চেষ্টা করছে মানলো মার্কুয়েজ। সুতরাং এইটাই ছিল আজকের ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট। এখনও কিন্তু রাহুল ভেকে জয়েন করেনি, তিনি কালকে জয়েন করবেন। আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে তিনি সদ্য বাবা হয়েছেন, তো ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। কালকে তিনি ভারতীয় দলে ট্রেনিংয়ে যোগ দিচ্ছে। আর 26 তারিখ বাংলার বিরুদ্ধে, বাংলার সন্তোষ ট্রফি দল, সন্তোষ ট্রফি জয়ী যে দল, তাদের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে ইন্ডিয়া টিম। প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদের প্রিপারেশন কেমন হলো সেটা একবার ঝালিয়ে নেবে। তো আপাতত এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট, এরকম রোজই আপনাদেরকে এই ভারতীয় ক্যাম্প থেকে আপনাদের আপডেটটা দিতে থাকবো। সুতরাং সেই আপডেট পেতে আপনাকে চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের পর্দায়। এখানেই শেষ করছে ভিডিওটা, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেবো আজকের ট্রেনিংয়ের কিছু মুহূর্ত।